হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে আমি ফার্স্ট বলে রাখি শুভ সন্ধ্যা। আজকে রাত্রিবেলা আমি বানিয়েছিলাম ডিম আলু দিয়ে তরকারি আর রুটি। ডিমের তরকারিটা অন্যরকমভাবে মানে হাতে তাড়াতাড়ি করা যায় কিভাবে, সেটা আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, প্রথমে কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা, টমেটো। তার আগে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। গরম মশলা ফোড়ন দিয়ে গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি একটু হচ্ছে গিয়ে আদা রসুনও ঘষে দিয়েছিলাম। ঘষে দেওয়ার পরে একটু তেল উঠলো, বলে একটু কষালাম। কষানোর পরে একটু তেল উঠলো। তেল ওঠার পরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষানোর পরে একটু তেল মতো বেরিয়ে আসলো। আসার পরে আমি দিয়ে দিলাম আলু আর ডিম দেওয়ার পরে একটুখানি সামথিং, যেহেতু সিদ্ধ আলু ছিল বলে বেশিক্ষণ আমি কষিনি, ও মশলাটা একটু ভালো করে কষে নিয়েছিলাম। ডিম আলুটা দিয়ে দিলাম। ডিম আলুটা ভালো করে আমি কষলাম অনেকক্ষণ, বেশ 5 মিনিট 6 মিনিটের মতো কষলাম। কষানোর পরে আমি যেহেতু 5 মিনিট বললাম কেন, আমি একটু চাপা দিয়ে করেছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাইনি। ঢাকা খোলার পরে আমি দিয়ে দিলাম নুন দিয়ে আমি কিছুক্ষণ ওরকম নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে জল ঢেলে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মতো একটু ফুটে যাওয়ার পরে, মানে ফুটতে দিতে হবে, না ফুটলে আবার একটু কেমন মশলা গন্ধ ছাড়বে বলে, যেহেতু আমি হাতে ঘষে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট ফোটার পরে ঢাকনাটা খুলে দেখো তরকারিটা কেমন লাল মতো হয়ে গেছে। যেহেতু টমেটো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, দেওয়ার ফলে তরকারিটা বেশি লাল লাগছে। তারপরে চাপাটা খুলে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো দিয়ে। অবভিয়াসলি আমার তরকারিটা হয়েও গেল। তরকারি হয়ে যাওয়ার পরে রুটি দিয়ে আমি সার্ভ করেছি, তোমরা দেখে নাও।